আজকে লিচু দিয়ে খুবই চমৎকার একটি মাল তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব। মূলত এই লিচু দিয়ে আপনি যদি এই মালটি তৈরি করতে পারেন সঠিকভাবে, তাহলে দৈনিক ৩ থেকে ৪,০০০ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। মূলত এই লিচুগুলো প্রতি পিসের খরচ পড়ে অনলি ৫০ পয়সা, একটি লিচু এবং একটি খেলনা। আর রিল পলি এবং হ্যান্ড সেলার মেশিন দিয়ে আপনি কিন্তু এই খেলনা মালটি তৈরি করতে পারবেন। এটি তৈরি করতে আপনার ৳১ কম খরচ পড়বে। অর্থাৎ ৯০ পয়সা দিয়ে আপনি মালটা তৈরি করবেন, বিক্রি করবেন ৳৪। তাহলে চিন্তা করে দেখুন আপনার কত টাকা এবং কত পয়সা লাভ হয়। তো কিভাবে ৯০ পয়সা খরচ পড়ে আপনাদেরকে আমি হিসাব দিচ্ছি। একটি লিচু ৫০ পয়সা, একটি খেলনা ৪০ পয়সা। তাহলে ৯০ পয়সা এবং আপনি যে রিল পলিটি ব্যবহার করবেন সেটার খরচ ধরেন ১০ পয়সা। তাহলে টোটাল আপনার ৳১ খরচ পড়ে যাচ্ছে। আরও আপনি খরচ যোগ দেন। আনুষঙ্গিক যে খরচ রয়েছে কারেন্ট বিল, শ্রমিক খরচ ইত্যাদি, ইত্যাদি খরচ আরও ৫০ পয়সা যোগ করেন। যদিও ৳১.৫ আমরা ধরে নিচ্ছি মানানসই হিসেবে, অথবা আপনাদের যদি খরচ বেশি পড়ে প্রথম অবস্থায়, সেই খরচ আমরা ধরে নিচ্ছি ৳১.৫। ৳১.৫ খরচ পড়তেছে এই মালটা তৈরি করতে। আপনি বিক্রি করবেন ৳৪ অথবা ৳৩.৫। তাহলে কিন্তু এখানে আপনার ৳৩ অথবা ৳২.৫ লাভ টিকে যাচ্ছে। ১ পিস মালে যদি আপনি ৳৩ লাভ করেন, তাহলে একটি হ্যাঙ্গার অর্থাৎ ৪০ পিসে যদি আপনি একটি হ্যাঙ্গার তৈরি করেন, তাহলে ৩ ৪ এ ১২, অর্থাৎ কত টাকা আপনার লাভ টিকে যাচ্ছে। আর মূলত আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করতেছি, সেই ভিডিওতে আমি ২০ পিসের একটি হ্যাঙ্গার তৈরি করেছি। এই ২০ পিসের একটি হ্যাঙ্গার তৈরি করতে আমার সর্বোচ্চ খরচ হয়েছে ৳২০। সর্বোচ্চ খরচ ৳২০ আর আমি বিক্রি করব হচ্ছে ৳৮০। তাহলে আমার ৳৬০ লাভ। তো বিজনেস করতে গেলে আপনাকে অবশ্যই কৌশল দিয়ে বিজনেস করতে হবে এবং চাপার জোর দেখিয়ে বিজনেস করতে হবে। তাছাড়া কিন্তু বিজনেস করতে পারবেন না। আর এই মালটি আপনি অর্থাৎ সব জায়গাতে কিন্তু দিবেন না। যেখানে চলবে, যেখানে টানবে সে জায়গাতেই আপনাকে দিতে হবে। ধরেন হাফিজিয়া মাদ্রাসার সামনে, অথবা যেখানে ছোট বাচ্চা-কাচ্চার প্রতিষ্ঠান রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে, ব্র্যাক স্কুল রয়েছে, অথবা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ খেলাধুলা করার মাঠ রয়েছে, স্টেডিয়াম রয়েছে ইত্যাদি, ইত্যাদি। যেখানে এক কথায় বাচ্চা-কাচ্চাদের অর্থাৎ সমাগম রয়েছে, সে জায়গাতে আপনি এই মালটা দিবেন। আর যেখানে চলবে না, যদি দোকানদারও চায় সেখানে কিন্তু আপনি দিবেন না। যেমন আমি, অনেক দোকানদার রয়েছে আমার কাছ থেকে বিভিন্ন মালামাল চায়, কিন্তু আমি তাদের কাছে বিক্রি করি না। আমি বিক্রি তখনই করি যখন আমার ধারণা থাকে যে এই মালটা এই জায়গাতে চলবে, তখনই আমি দেই। তাছাড়া কিন্তু এমনিতে ড্যামেজ উঠবে অথবা চলবে না, এতে করে দোকান নষ্ট হবে, অর্থাৎ আপনার প্রোডাক্টসের উপর একটা সাইড ইফেক্ট পড়বে যে আপনার প্রোডাক্ট চলে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এজন্য অবশ্যই বুঝে শুনে আপনাকে বিজনেস করতে হবে। আর এই মালটি খুবই আকর্ষণীয়, অর্থাৎ বাচ্চা-কাচ্চারা লিচু এবং খেলনা দেখলেই কিন্তু ক্রয় করে। তখন ভাবে না যে ৳৫ হিসাব মিলল কিনা, এটা দেখার কোনো সময় নেই। আর এই মাল সম্পর্কে অর্থাৎ যে কোনো যদি প্রশ্ন থেকে থাকে অথবা আপনাদের জানার কোনো যদি সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন, অর্থাৎ কমেন্ট করলে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সে আলোকে আরেকটি ভিডিও তৈরি করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।